যারা মেসে থাকেন বা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন তাদেরও তো ইচ্ছে করে বাড়িতে একটু ভালো মন্দ রান্না করতে। তাই তাদের কথা মাথায় রেখে খুব সহজভাবে আমি চিলি চিকেনের রেসিপিটা আজকে করব। তো সেই জন্য প্রথমে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি। তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু ভিনিগার, সয়া সস আর একটা ডিম আর টক দইও দিয়েছি। দিয়ে এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। আমি এখানে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, এটা পরে অ্যাড করেছি। আর 2 চামচ কর্নফ্লাওয়ারও অ্যাড করেছি, একটু পাতলা মনে হয়েছিল। এই হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিলে পকোড়ার কালারটা খুব সুন্দর আসে। পকোড়াগুলো স্টিম কমিয়ে আমি ভেজে নিচ্ছি। পকোড়াটা ভাজতেই যা সময় লাগে, বাকি রেসিপি হতে খুব একটা সময় লাগে না। আর পকোড়াগুলো ভাজতে ভাজতে আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর একটা সসও রেডি করেছি, যার মধ্যে আমি দিয়েছি সয়া সস, টমেটো সস, চিলি সস দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এরকম পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে তুলে নিই। আর ওইদিকে দেখুন চলে এসেছে পকোড়া খাবার জন্য আমার মেয়ে। তেলটা একটু বেশি মনে হয়েছিল, তো সেই জন্য আমি তেলটাকে একটু কমিয়ে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিলাম, দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, নয়তো পেঁয়াজ আর ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমি টমেটো আর কাঁচা লঙ্কা চেরাটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে সসটা যে বানিয়ে রেখেছিলাম সেইটা দিলাম, দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। নিয়ে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে ঝোলের মধ্যে দিয়ে পকোড়াগুলো দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা আপনারা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারবেন। চিলি চিকেন ফ্রাইড রাইসের কম্বোটা খুব ভালো লাগে। আমি যেহেতু রুটি লাভার, সেই জন্য পরোটার সাথে সার্ভ করেছি। আমি এখানে পরোটার সাথে চিলি চিকেনটা সার্ভ করেছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।